হ্যালো হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকের রেসিপি হচ্ছে মূলো শাকের তরকারি। মূলো, আলু আর তার শাক দিয়ে মানে একটু শুকনো শুকনো চচ্চড়ির মতন আছে, কিন্তু খুবই টেস্টি হয় খেতে। গরম ভাতে বা রুটির সঙ্গে ঝটপট করে একটু কিছু খেতে ইচ্ছে করছিলো, তাই জন্য ভাবলাম একটু ভালোভাবে নিজের হাতে বানাই। তো আজকে আমি বানিয়েছি। এবার দেখে নাও, যেরকম প্রথম আমি গরম তেলে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে একটুখানি রসুন দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি। ওটাকে একটুখানি ভালো রোস্ট করে নেবো, ভালো করে একটুখানি। তারপরে আলু আর মূলোটাকে ধুয়ে রেখেছি তার মধ্যে ঢেলে দেবো ভালো করে। ওটাকে নাড়াচাড়া করে ভালো একটুখানি হলুদ বাগারা কিছু দেবো, কিন্তু অ্যাকচুয়ালি মাঝখানে মাঝখানে আমি না ভিডিও বানাতে পারছিলাম না, কেন কি একটুখানি আমি নতুন একটা স্ট্যান্ড নিয়েছি, তাকে আমি সেট করতে পারছিলাম না, তাই জন্যে একটুখানি ডিস্টার্বেন্স হচ্ছিলো আমাকে। কেন আমি অ্যাকচুয়ালি প্রথম আমি হাতে ধরে করতাম, তো একটা স্ট্যান্ড নিয়েছি আমি, তো তাই জন্যে স্ট্যান্ডটাকে বসিয়ে রেখেছিলাম, তো সেট করতে পারছিলাম না, তাই জন্য একটুখানি অসুবিধে হচ্ছিলো। তো তার মধ্যে নুন দিয়েছি, এবার হলুদ দিয়ে দিয়েছি, তাতে এবার নেড়ে চেড়ে একটু ভালো করে, মানে তার মধ্যে একটু লাল লঙ্কা দেবো, হলুদ, লাল লঙ্কা, নুন দিয়ে ভালো করে একটুখানি আলু আর মূলোটাকে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে ওটাকে ধনে গুঁড়োও দিয়েছি একটুখানি, আর একটুখানি ভালো করে ভেজে, তো মূলো শাকের পাতা আমি ধুয়ে জল ঝরানোর জন্য রেখেছি, কেন ছানির মধ্যে রেখেছি। তো ঢেলে দেবো, ঢেলে কেন কি এর মধ্যে আমি জল দিইনি, মূলো শাকে যেটুকুনি জল হয় ওটার মধ্যেই হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি আমি, আর ঢাকা দিয়ে দিয়ে এরকম করে বানাবো। খুবই সুন্দর খেতে লেগেছিলো, একটু ঝাল ঝাল হয়েছিলো, চটপাটা হয়েছিলো, খুব সুন্দর হয়েছিলো। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এরকম সকালবেলা গরম গরম রুটির সঙ্গে, জলখাবারের সঙ্গে বানাতে পারো, ও বা দুপুরে খাবার সঙ্গে একটু এর সঙ্গে ডাল বানিয়ে নাও, খুবই সুন্দর খেতে লাগে। আর তোমরা দেখবে আর একবার প্লিজ, অ্যাটলিস্ট একবার বানিয়ে দেখো ঝটপট করে রান্না করে। আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে দিয়েছি, খুবই সুন্দর টেস্টি হয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লেগেছে, আর কমেন্টে প্লিজ জানাবে। আশা করি ভালোই লাগবে, কেন এটা এমন কোনো কঠিন রান্না নয়, ঝটপট করে হয়ে গেল, দেখেছো কেমন। আর কিছুই এমন কিছু মশলাও নেই। তো যারা বাড়িতে মানে যেরকম মেয়ে ছেলেরা বাইরে থাকে, যে ভাবে একটুখানি কী রান্না করব, তো এটা রান্না করতে পারে, আর কোনো ঝঞ্ঝাট নেই, কিছু নেই। বাস মূলো আলু কেটে বাস হয়ে গেছে, দেখো ঝটপট করে। থ্যাংক ইউ সো মাচ।